অস্ত্র পাঠাইছে, সৈন্য পাঠাইছে, সর্বোন্নত প্রযুক্তি পাঠাইছে। আর আমরা কি পাঠাচ্ছি? আবাবিল। আমরা কি করি? দোয়া করি, আল্লাহ আবাবিল পাঠাও। মুসা আলাহিসাল্লামকে যখন আল্লাহ বলছে যে জেরুজালেম তোমার জাতি হবে, আক্রমণ করো, মুসা আলাহিসাল্লামের সাথে লোকেরা কি বলছে? তুমি আর তোমার রব মিলে যুদ্ধ করো। মানে কি আল্লাহ যায় এটাকে দখল মুক্ত করো, তারপর আমরা ঢুকবো। আমরা তো একই কথাই বলতেছি। আবাবিল কি আমি পাঠাবো না আল্লাহ পাঠাবে? আমি তো আল্লাহ আল্লাহ তুমি আবাবিল পাঠাও, তারপর আমরা যাই। যদি ইহুদি জাতির সুন্নত দেখেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দেখেন, আমাদের মধ্যে কোনটা আছে একটাবার হিসাব করেন। আমরা দোয়া করি কিসের জন্য? আল্লাহ দাবানলটা একটু বাড়াই দাও, আল্লাহ ভূমিকম্পটা একটু শক্তিশালী করে দাও। লস অ্যাঞ্জেলসে দাবানল হয়, আমাদের কি খুশি, লজ্জা লাগে না? আমরা কি করলাম? আমরা বলি এই যে এইভাবে মানুষ মরতেছে, আল্লাহ কি করে? আল্লাহ কি ঘুমাই আছে? আল্লাহ তো আপনাকে পাঠাইছে, আপনি কি করলেন? আপনি ঘুমাই আছেন। যেই কাজটা করতে হবে সেই দায়িত্ব দিয়ে আপনাকে আমাকে পাঠাইছে, আমরা ঘুমাই আসি, ঘুমাই ঘুমাই আল্লাহকে অর্ডার করতেছি, আল্লাহ আবাবিল পাঠাও, আল্লাহ ভূমিকম্প দাও, আল্লাহই করো। আল্লাহ কি আপনার হুকুমে চলে? অনেকে বলবে না ভাই আমি তো বয়কট করতেছি। ভাবসাব এমন যেন আমার টাকা ইসরায়েল চলে। যেই রাষ্ট্রকে পৃথিবীর সমস্ত দেশ মিলে বয়কট করছে, সেই রাষ্ট্র পর্যন্ত তার জায়গা থেকে পিছপা হয় নাই। এর উদাহরণ কি? নর্থ কোরিয়া, কিউবা। তারা কি বলছে যে না সারা দুনিয়া বয়কট করছে, আমরা আমাদের জায়গা থেকে সরে আসবো? আসে নাই। পৃথিবীর ইতিহাসে বয়কট দিয়ে কি অর্জন হয়েছে এই পর্যন্ত? কোন জাতি জিততে পারছে? আমরা ব্যস্ত কিসে? আমাদের দোষ ধরায়। আজকে যদি আরবদের একটা দোষ ধরি যে ওরা দেখেন এভাবে বিলাসিতা করতেছে, এইভাবে সম্পদ নষ্ট করতেছে, খুব খুশি আমরা।